হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে আমরা 20,000 টাকা বাজেটে স্মার্টফোন নিতে গেলে আমরা কিন্তু একদম বিভ্রান্ত হয়ে যাই এবং সেলাররা আমরা একটি স্মার্টফোন কেনার নিয়ত করে গেলে তারা কিন্তু ভুলিয়ে ভালিয়ে আমাদের অন্য স্মার্টফোন একদম হাতে ধরিয়ে দেয়। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আমরা যে 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি 20,000 টাকা বাজেটে, তো এই স্মার্টফোনটি চোখ বন্ধ করে এই 5টি ফোনই কিন্তু 20,000 টাকার বেস্ট ফোন হতে যাচ্ছে। তো মার্কেটে গিয়ে কিন্তু আপনি একদম জাস্ট এই ফোনটির নাম ধরে কিন্তু তাদের থেকে একদম চাইতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু ব্রেন ওয়াশ করার কোনো আর এখানে কোনো সুযোগই থাকবে না। সো ভিউয়ার্স, আপনার বাজেটটি 20,000 টাকা হলে এই বাজেটে বেস্ট একটি ফোন নিতে চাইলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমরা 20,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি এবং আপনার বাজেটটি একটু কম হলে 15,000 টাকা হলে আমার রিসেন্টলি একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। আই বাটনে দিয়ে দিব বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু ওয়াচ করতে পারবেন। তো চলে যাচ্ছে ভিডিওতে 20,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে। সো ভিউয়ার্স, আপনার বাজেটটি যদি হয়ে থাকে 17,000 টাকা এবং এই বাজেটে বেস্ট ডিসপ্লে, বেস্ট গেমিং পারফরমেন্স, বেস্ট ক্যামেরা এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনার জন্য নাম্বার 5-এ থাকছে Redmi 10 Prime। তো এই স্মার্টফোনটির সাথে Infinix Hot 11s এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন মিলে গেলেও এখানে তারা কিন্তু ক্যামেরাতে অনেকটাই এগিয়ে থাকছে। তো এখানে ক্যামেরার সাথে সাথে পারফরমেন্সটাও Xiaomi কিন্তু তারা অনেকটাই অপটিমাইজ করে তাদের পারফরমেন্সটাকে বৃদ্ধি করে থাকে। এই ক্ষেত্রে 5 নম্বর পজিশনে আমরা এর জন্যই Redmi 10 Prime-কে রেখেছি। তো এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা একটি লেটেস্ট চিপসেট এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 NC2। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আনঅফিসিয়ালভাবে 17,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। তো এবার মুভ করা যাক নাম্বার 4-এ। তো আমাদের বাজেটটাকে আর একটু ইনক্রিজ করলে নাম্বার 4 পজিশনে থাকছে Redmi Note 10 Lite, যেটি কিনা Poco M2 Pro এই স্মার্টফোনটির একদম সিমিলার ভার্সন, যেটি কিনা নতুন নামে এবং আপডেট ভার্সন এটি এসেছে। তো অবশ্যই যেহেতু Poco M2 Pro এই ফোনটিকে আমরা রাখিনি এই জন্যই, তো এই আপডেট ভার্সনকে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি, এই জন্য এই ফোনটিকে আমরা সিলেক্ট করেছি। তো Redmi Note 10 Lite এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, জিপিইউ Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 4GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি 17,500 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো এরপর আমাদের বাজারটাকে আরেকটু ইনক্রিজ করে 18,000 টাকা করলে এই প্রাইসে আমরা আনঅফিসিয়ালি Redmi Note 10 এবং Redmi Note 10s এই দুটি স্মার্টফোনে পেয়ে যাব। তো আমি সাজেস্ট করব Redmi Note 10 এই স্মার্টফোনটি নেওয়ার জন্য, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা Redmi Note 10s এই ফোনটি আপনারা নিতে পারেন। তো দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু সিমিলার, স্পেসিফিকেশনও কিন্তু সিমিলার। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6.43 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1100 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 678, জিপিইউ Adreno 612। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যেটিতে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আনঅফিসিয়ালি 18,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে এবং অফিসিয়ালি 20,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। সো ভিউয়ার্স, এবার যদি আমাদের বাজেটটাকে আরেকটু ইনক্রিজ করি, এই ক্ষেত্রে আমাদের জন্য দ্বিতীয় নম্বর থাকছে Realme 8 5G, যেখানে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট
এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 705G জিপিইউ Mali G57 MC2। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 8GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 hour ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি 21000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই এর সাথে কমেও কিন্তু আমরা পেয়ে যাবো, একটু খোঁজ করলে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই রিয়েলমি ব্র্যান্ডকে, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি 8 5G এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। আর 5G স্মার্টফোন এই ফোনটি মনে হয় সর্বকমে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো 5G ফোন নিতে চাইলে, ভালো গেমিং এক্সপিরিয়েন্স নিতে চাইলে এই ফোনটিকে আপনারা নিতে পারেন। তো এবার আসে যাক নাম্বার 1-এ। তো নাম্বার 1-এ যে ফোনটি থাকছে সেটি হচ্ছে Redmi Note 10 Pro। তো এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 1200 নিটস স্পেক ব্রাইটনেস। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, জিপিইউ Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি 22500 টাকায়, মানে 22000 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সো অবশ্যই আপনারা 20000 টাকা বাজেট হলেও একটি বেস্ট ফোন নিতে গেলে 2000 টাকা কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো। তো এই ফোনটিকে আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে সবচেয়ে কোন ফোনটি বেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।